এ জায়গাতে একটা মারাত্মক ওয়াজ আছে, হাত তো তুললেন। আর দায়ুসুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বলেন তো, আমি বগুড়া থেকে এসে গোবিন্দগঞ্জে আপনার বউ পর্দা করাবার পারবো? বহু লোক বলে হুজুর যা করেন করেন, পর্দার কিন্তু ওয়াজ করবেন। তা আমার পর্দার ওয়াজ দিয়ে আপনার বইয়ের পর্দা হবে? আমার মায়েরা যে পর্দার অন্তরে বসে আছেন, আদায় করতে গিয়ে আমার মায়েদের কথা আবার পুনরায় মনে হয়ে গেল। এই মায়েদের জন্য আমি 5টা মিনিট একটু ওয়াজ করবো, বিরক্ত হবেন? কারণ মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ভবিষ্যৎ সন্তান আমরা ভালো পাবো। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো ইয়াকুব নবী। জোরেকার নাম কি? ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন? ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিছিল। জোরেকান কয়টা? তার মধ্যে 2টা ভালো, 10টা খারাপ। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলে, ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। আল্লাহ বললেন, তোর যে বউ ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন আর ইউসুফ, এরা 2 জন ভালো। আর তোর যে বউ খারাপ, ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা হয়েছে, এরা খারাপ। এখান থেকে বোঝা গেল বাবা ভালো হলে হবে না, সন্তান ভালো নিবার গেলে মাও ভালো হওয়া লাগবে। ধরে এখন কি ভালো হওয়া লাগবে? কথা কন না কেন? বাবার কাম কি কন তো? একটা গানের মধ্যে আছে, বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের কথা মনে আছে? কার কার মা নাই বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, পর্দার অন্তরে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমি কোরআন থেকে একটা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি মা। ওই আয়াতের শানে কিছুক্ষণ আপনাদের কথা বলে আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির দিকে ফিরে আসতে হবে। কারণ আমাদের সবাইকে মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা। আবার তুমি এসে সামনে কি শুরু করলে রে বাবা? হ্যাঁ, আমি কখনোই মনে করিনি যে সামান্য কয় টাকা আদায় করবার যায় কিছু লোক উঠে যাবে, এটা আমার মনেই হয়নি। আরে না, দেখ আল্লাহর ঠেকা পড়ছে, ওর টেকা নিয়ে আল্লাহর ঘর বানান। তুমি না দাও, আজকে ও শোনো, মরা লাগবে, মুসলমান না হয়ে আমরা কেউ মরবো না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, 10 টাকা 20 টাকা দিবি না, দেশ না দেশ না, তোর টাকার কি দরকার? পকেটে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই। দান বাক্স যখন সামনে আসছে, ওই চোখ বন্ধ করে চিন্তা করতেছে, 500 দেবো না, 200 দেবো না, 100 দেবো না, 10 না, নাই তো। এমন জোরে ঠেলা মারছে, 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুশি হয়ে বলতেছে, তোর হাতত বল আছে রে। কি ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, পকেট ভরা টাকা থুয়ে যাই তোমার দান বাক্স ঠেলা মারে ই মানুষ, আর কান্দর থেকে আমরা লেখমো কি? আল্লাহ বলতেছে, তোরা লেখ, তোরা লেখ। ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই হাত দিয়ে জান্নাত ঠেলা মারছে। আপনি জানেন মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে কোন কার ঘর? আপনি 10টা টাকাও দিয়ে পারলেন না, আপনি না দেয়া কাপড় ঝাড়ি দিয়ে উঠে গেলেন। তা ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়া দিকে ফাতেমা হাসার কারণ হলো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। পৃথিবীর সমস্ত আলিমের চাইতে বড় আলিম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বীরের চাইতে বড় বীরের নাম কি? তাহলে জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? বীরের দিক দিয়ে। আর বউ মরার কথা শুনে এরকম সিট পাটাং হয়ে পড়ে গেছে, এটা কয় নম্বর? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর পড়া দেখে।
আপনি এভাবে পড়ে গেলেন, আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে, মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক, জোরে বলেন কয় পলক? এভাবে তাকায়, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ওগো স্বামী, আপনি কি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমার কিছুই পুরা করতে পারলাম না। এমন একটা গরিবের সঙ্গে তোমার বাবা বিয়ে দিস, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহর নবী আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার পর দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা পুরা করতে পারি নাই। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের আলোতে আমার পর্দার খেলাপ করবেন না। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু এত ছোট হাসান হোসাইন, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি শুধু আমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেখানে বাতি জ্বলতেছিল, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে যখন পালায় গেছে, ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, আমার পর্দা নিশিকে পর্দার মধ্যে রাইখে গেলাম, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আল্লি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর বেপর্দা নারীকে ফাতেমার সিগনেচার দেবে না। এই জন্য মায়েদের 1 নম্বর ওয়াজ হলো, এই মুহূর্ত থেকে, আজ থেকে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা, আমার দিকে তাকান, এই ডান হাতখানা বুকে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি গভীর রাত্রে এমন করে আমার হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার 49 বছর চলতেছে, আপনার 64, আমার 49, এখন বলেন তো কে আগে মরবি?
খাদিজা বলতে যে হুজুর তা তো জানি না। তা জানেন না তাহলে 64 দেখে কাঁদতেছেন তার মানে? খাদিজা বলে হুজুর আমার চোখের পানি বন্ধ হবে তাহলে আপনি যদি আমাকে একটা খুশির খবর দেন। আপনার বলেন তো মা খাদিজার খুশির খবর আছে না নাই? অসংখ্য খবর। সঙ্গে সঙ্গে নবী আমার মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার সাহাবীর মধ্যে পুরুষে 10টা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুরুষের মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার সাহাবীদের মধ্যে 10 জন পুরুষ। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে হুজুর আমি কান্দি আপনার হাত বুকের মধ্যে নিয়ে, আর আপনি মরদ মানুষের কথা কন। আমি বলতেছি আমার কোনো খোঁজ খবরে আছে কিনা। রাসূল বলে খাদিজা তাহলে শোনো, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর এতদিন আমি জানতাম শুধু 10 জন পুরুষকে দেওয়া হয়েছে। রাসূল বলেন খাদিজা শুনবার চাননি বলে তো বলা হয়নি, আজকে যখন শুনতে চান তাহলে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে নবীর হাত নিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি যে 1 নম্বর জান্নাতি এ কথা আগে বলবেন না। কি টেনশন, হঠাৎ যদি মরে যায় তখন খবর কি? রাসূল বললেন 1 নম্বর জান্নাতি। খাদিজার মুখের হাসি দেখে আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, খাদিজা মনে করেন আপনি হলেন আমার বিবি, আমি হলাম আপনার স্বামী, এখন কিন্তু আমি আর নবী নাই। আসলে ঘরের মধ্যে হুজুর হুজরানি কমই হয়, স্বামী স্ত্রী বেশি হয়। জোরে কর কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই, হুজুর খালি 2টা মিনিট যদি টুপি খুলতে দেরি হয় বউ দৌড়ে এসে টুপি খুলে নেয়। কি আর কি মারবেন, ওয়াজ করবেন আবার টুপি খোলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা আপনি হলেন বিবি, আমি হলাম স্বামী, এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করব। খাদিজা বলে হুজুর কি প্রশ্ন? রাসূল বলেন খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে হুজুর আপনি জানেন না? আমি তো জানি, তারপরে আপনার কাছে জানতে চাই। পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলেন ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। সুবহানাল্লাহ, জোরে করলেন না কেন? খাদিজা বলতেছে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল বলে খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, 4টা মেয়ে নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেন খাদিজা আরো 3টা মেয়ে আপনার আছে, তাদের নাম না বলে আপনি 2 নম্বরে ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে হুজুর আপনি হলেন বাবা, আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা যে সন্তানগুলা কোরআনের মাহফিল বাদ দিয়ে এত রাত্রে মেলাদ ঘুরতেছে, এই সন্তানগুলা কেন মেলাদ ঘুরতেছে কোন তো? ওরকে মাও যদি বেঁচে থাকে তাহলে মাও জিজ্ঞাসা করেন কোরআনের মাহফিল বাদ দিয়ে তোমার সন্তান মেলাদ ঘুরলো কেন? তখন ওই মা মুচকি মুচকি হেসে বলবে ওই যখন আমার পেটটা ছিল তখন আমি গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘোরনি গরম পাশে বাবা, ওই ভালো জায়গায় বসবি না। এক ছেলে আমার কয় হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খালি খিদা লাগে, এত খিদা লাগে হুজুর দেখলি খাওয়ার মন চায়, কারণ কি? আমি তোর মা বেঁচে আছে, কয় আছে, তো মায়ের কাছে যা। ওই মা বলছে মা রমজান মাসে আমার খিদা বেশি লাগে কেন, 11 মাস তো এত লাগে না। মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি।
রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমার সামনে বলতে, বৌমা এই বছর রোজা রাখা যাবে না, রোজা থাকলে পেটের সন্তান শুকা যাবে। আমি তো আমার শাশুড়ির কথা রাখতে গিয়ে আমি রোজা রাখিনি, আর রোজা না থাকার কারণে পেটের মধ্যে তুই খাসু, আমিও খাসি, তুইও খাসু। এই জন্য একটা নেপোলিয়ান, একটা খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। রাসূল বললেন, খাদিজা ফাতেমার ব্যাপারে আপনি কি বলবেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, জয়নাব দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেই দিন ফাতেমা ভূমিষ্ঠ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার প্রসবের কোনো ব্যথা না। আমি তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি খাদিজাও পর্যন্ত তার ইজ্জত দেখতে পাই নাই। এর চাইতে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর সেই দিন থেকে বিশ্বাস করি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। রাসূল চোখের পানি বের করে বললেন, খাদিজা আপনি অসাধারণ একটা মেয়ের কথা বলতেছেন, তাকে আপনি 2 নম্বরে নাম বলতেছেন, কিন্তু আপনি শুনে নেন, আপনার ফাতেমা তো জান্নাতি না, আপনার ফাতেমা তো জান্নাতি না। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, খাদিজা সুবহানাল্লাহ কবি কি করলেন হুজুর? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী। সর্বপ্রথম আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করছি। সর্বপ্রথম আমার যত সম্পদ আল্লাহ দিছিল আমি সব আল্লাহ ফেরত দিছি, আর তাও আমাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী দিল। রাসূল বলেন, অসুবিধা কি, মার মেয়ে তো। খাদিজা বললেন, হুজুর পুরুষ মানুষের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে মানুষের মধ্যে আছে। কারণ কোনো মেয়ে মানুষ তলে থাকবি না, সবসময় খালি উপরে থাকার চেষ্টা করি। কথা কন না কেন? আপনার বলেন যে একই বাড়ির বেটার বউ আর শাশুড়ি, কে উপরে থাকবে? চিন্তাত পড়ে গেছে, কিন্তু তাকে বলতেছে শাশুড়ি তো থাকার কথা, শাশুড়ি থাকার দিন আছে। আমি বলতেছি শোনেন, এই যে আমার মোবাইল করে বলতেছি এখন যাবো না, কে ডাকতেছে, ভিতর ডাক দাও। আমি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিয়েছে, বুঝলেন? মেয়েরা কিন্তু খাবার দিয়ে কান ফেরা থাকে, দেখি বাপ কিছু কয় কিনা। আমি মেয়েকে খুশি করার জন্য বললাম, মা পৃথিবীর বহু জায়গায় মাছের তরকারিতে ভাত খাই, তোর হাতে মনে হয় মধু আছে মা। এই কথা যেই কইছে আর এক টুকরা ছিল, ওটাও দিছে। মেয়েটা বলতেছে আব্বু খাও। আমি দেখলাম আমার মেয়ে তো সেই খুশি, অ্যাঙ্গেল করে তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হচ্ছে? মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। ও রে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোনো কথা ঠিক কিনা? এরা কোনো সময় নিচে থাকবি না। খাদিজা বললেন, হুজুর পাল্টে দেন, আপনি আর আমি ছাড়া কেউ জানি না, এখন থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি হলাম ঘোষণাকারী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? সে আমলের কথা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব। এমনভাবে হাত ধরছে যে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, খাদিজা
জানবার যদি চান তাহলে আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর, ঈমান যখন গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে এক নম্বরে আপনি ঠকে গেলেন, এক নম্বর প্রশ্ন আপনি ঠকে গেলেন। আমার দুই নম্বর প্রশ্ন হলো, আমার মুখে আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারবে। রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ পর্দানিশী আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি শুধু মা হওয়ার কারণে জন্মের সময় ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে এইটুকুই আপনি বলতে পারতেছেন, কিন্তু শুনে নেন, আমি বাবা নবী হিসাবে বলতেছি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, এই ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে, এই গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকে মাথা দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, বিবিরে এই আরামের ঘুম বাদ দিয়ে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলো খুশির লক্ষণ, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া করেছ? বলে, আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুচকি মুচকি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশের মেয়েরা পর্দা না মানলেও মরার পরে পর্দা হয়। আমি বাংলাদেশের কথা বলতেছি, আপনাকে গোবিন্দগঞ্জের খবর কি? আমার এলাকার একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাদের এলাকার কয়টা দেয়? 5টাই দেয়। যে লোকটার বউ মলো, ওই লোকটা কিন্তু জানে আমার বউ 5টা কাপড় দেওয়া লাগবে। মরার পরে 5 কাপড় দিয়েছে, বাইসে থাকতে কয় কাপড় দিয়েছে জানে না। লাশটা যখন খাটনি থাকছে তখন ওই একজন বলছে, এই মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি ঢাকো। একজন চাদর নিয়ে এসে গোটা খাটনি যেই থাকছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা বাউস্তা গ্রামের সবাই একসিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে জীবিত অবস্থা মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, পর্দা কি মরার পরে না মরার আগে? আরো জোরে কন। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি ঢাইকে কোনো লাভ নাই। জীবিত অবস্থায় পর্দা করেছেন ফাতেমা, শুধু জীবিত অবস্থায় করে নাই, পর্দার মধ্যে যখন মৃত্যু চাইছে আল্লাহ সেইটা কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ দোয়া কবুল করেছে, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আপনারা বলেন তো, কে কখন মরবে এটা কি জানে? জানেন? আলী বলতেছেন, ফাতেমা মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারবে না। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ যদি জানায়, আল্লাহ যদি জানায় তাহলে কি বলতে পারবে? আলী বলতেছেন, সেটা কারো কারো ক্ষেত্রে যদি আল্লাহ জানায় তাহলে বলতে পারবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়া দিকে ফাতেমা হাসার কারণ হলো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। পৃথিবীর সমস্ত আলিমের চাইতে বড় আলিম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বীরের চাইতে বড় বীরের নাম কি? তাহলে জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? বীরের দিক দিয়ে। আর বউ মরার কথা শুনে এরকম সিট পাটাং হয়ে পড়ে গেছে, এটা কয় নম্বর? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর পড়া দেখে। আপনি এভাবে পড়ে গেলেন। আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে না কি মনে? মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো ডুইবা গেছে বেলা, পাখি রে সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক, জোরে বলেন কয় পলক? এভাবে তাকায়, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখি রে সবই মিশে আর ফাঁকি। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ওগো স্বামী, আপনি কি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমার কিছুই পুরা করতে পারলাম না। এমন একটা গরিবের সঙ্গে তোমার বাবা বিয়ে দিস। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহর নবী আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার পর দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা পুরা করতে পারি নাই। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের আলোতে আমার পর্দার খেলাপ করবেন না। আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু এত ছোট হাসান হোসাইন, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি শুধু আমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেখানে বাতি জ্বলতেছিল, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে যখন পালায় গেছে, ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আমার পর্দা নিশিকে পর্দার মধ্যে রাইখে গেলাম, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর বেপর্দা নারীকে ফাতেমা সিগনেচার দেবে না। এই জন্য মায়েদের 1 নম্বর ওয়াজ হলো এই মুহূর্ত থেকে, আজ থেকে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। জোরে বলেন ঠিক।
কারা কারা ঠিক আল্লাহ দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এ জায়গাতে একটা মারাত্মক ওয়াজ আছে, হাত তো তুললেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বলেন তো, আমি বগুড়া থেকে এসে গোবিন্দগঞ্জে আপনার বউ পর্দা করাবার পারবো? বহু লোক বলে হুজুর যা করেন করেন, পর্দার কিন্তু ওয়াজ করবেন। তা আমার পর্দার ওয়াজ দিয়ে আপনার বইয়ের পর্দা হবে? এই জন্যে আপনাকেই পর্দার ওয়াজ করা লাগবে। লাঠি লিয়া, ধরে কারণ কি লিয়া? যখন সোজা আঙ্গুলে ঘি উঠবি না তখন কি হাঙ্কি পাঙ্কি? আমার তাহের ভাই কি কয়েছে, হাঙ্কি পাঙ্কি চলবি, সোজা আঙ্গুলে উঠতেছে না, কি করবেন? এ কথা বল না কেন? নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। যে মেয়েকে কোনো বিয়ে দেন নাই, মেয়েকে পর্দা শিক্ষা দিবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি আপনার বাপ মা আগে মারা যায়, আপনার বোন যদি আপনার অধীনস্থ থাকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, ওই বোনকেও পর্দার শিক্ষা দিয়ে পর্দার মধ্যে রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা কথা বলেন? যদি না করবার পারেন তো বুঝতেছেন, হাত তো তুললেন, পারবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে হাজারের মায়ের দিয়ে খেয়াল থবেন। খালি বিয়া খেয়াল হওয়ার কারণে আদম নবীর অবস্থা কি? আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদমকে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম আসলেই তোমার দোষ নাই, কিন্তু তোমার একটা মারাত্মক ভুল আছে। বলে কি ভুল? তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। তুমি তো হাওয়ার দিকে খেয়াল রাখতে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাওয়ার পারত, রাখলে হাওয়া শয়তানের ওয়াজ শুনবারে পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া ওই গন্ধম শরবত করে তোমাকে খাওয়ার পারত না। তুমি খেয়াল করছো? তো বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? কথা কন না কেন? মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? এগুলো খেয়াল করবেন, পর্দার মধ্যে রাখবেন, পর্দার ওয়াজ শেষ। এবার চলে আসি মূল আলোচনায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা গেছে, আমাকে ডাক দে আব্দুল্লাহ। আমি ঘুমতে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতত একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, ও বাবা, আমি বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি বাবা, আপনি গভীর রাত্রে আমাকে আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গাওয়াত দিয়ে আমি আগামীকাল ইমামতি করলে কেমন দেখায়? কারণ মুসল্লিরা খাটো পড়ুক সমস্যা নাই, কিন্তু হুজুরের সমস্যা নাই। আমাকে একজন মোবাইল করে বলতে, তো হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির কম তুমি কেমনে বুঝলে? আমি দূর থেকে মাফ করছি হুজুর, ইমামের দাড়ি আর দূর থেকে আমি মুঠ দিয়ে মাপিছি, মনে হয় খাটো হবে। দেখছেন, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হচ্ছে, তাই মানুষ ফতুয়া চাচ্ছে। আর সালাউদ্দিন একজন দাড়ি মোট চাঁচা ব্যক্তিকে জাতীয় ইমাম কছে, ধরে কোন কথা ঠিক কেনা? সালাউদ্দিন, ওর আক্কেলই নেই। আরে পাগলা, জাতীয় নেতা হওয়া যাবে, কিন্তু জাতীয় ইমাম যাকে তাকে বলা যাবে না, কারণ ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মাপতেছে। কথা কর না কেন ভাই, কথা কর না কেন আপনারা? কি দিয়ে মাপতেছে? আমি বললাম, কে রে ভাই, তোমার দাড়ির খবর কি? কারণ হুজুর আমার নাই। তোমার নাই, তুমি হুজুরে মাপতেছ, হুজুরের থাকা লাগবে না? যেই বাংলাদেশে দাড়ি মানুষ মুড়তে মাপে, সেই বাংলাদেশে দাড়ি মত চাঁচা কোনোদিন জাতীয় ইমাম হতে পারে না। জোরে কান পারে, তবে জাতীয় নেতা কবার পারবেন, ইমামতি করা, ইমাম বলতে পারবেন না। ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেব, তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টা যদি আমাকে একটু দান করে দেস। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশটুকু আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে সেলাই করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে,
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি এমন ভাবে অর্জন হবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা যখন দেখবেন, তখন মুসলমান হয়ে মরা কিন্তু কঠিন না। আপনারা বলেন তো, কোন ইবাদত না করলে মুসলমানিত্ব থাকে না? জানেন না? লা সলাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। কে বাজান মাগরিব এসে পড়ছেন? এই বাবা বলতেছি, মাথা ঝোঁকালে হবে না তো, চেহারা তো কি যেন কয়। রমজান মাসে এক লোক আমার কাছে বসে বলতেছে, হুজুর আজকে দিন যে গেল হুজুর, হায় কলজা ফাটে যাচ্ছে হুজুর, হায় হায় হায়। ওই এরকম বারবার কোয়াতে আমি ওর কাছে ডাকলাম, কানে কানে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে দেখা। তুই ইফতার সামনে পেতে হাই 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 করতেছিস, আমার মনে হয় তুই রোজা নেই। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি বললাম, পাগলা তোর সোপা দেখি বোঝা যায়, সোপা দেখলেই বোঝা যায়। কি ভাবতেছেন? মাগরিব এশার নামাজ বাদ দিয়ে আবার শুনতেছেন ফজর পড়বেন? আই রে ফজরের সুবিধা কষ্ট ভাই। আর সালাতু খায়রুন মিনান নাওম যখন মুয়াজ্জিন কয়, উনি আসলে 3.5 হাত, ওই আজান শুনে 2.5 হাত, একেবারে পা ও টাইনা বুকের কাছে, মাথার উপর কম্বল দিছে। জানলা দিয়ে তাকায় দেখেন মানে চাউলের বস্তা ঢেকে থসে। কে রে, আগা নাই, পাছা নাই, মাথা নাই, গেল কোথায়? আস্তে করে ঘরের মধ্যে যায়, খালি কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। আমার সঙ্গে এখন বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জবান করে বলবেন, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আপনারা ভাবতেছেন হুজুর আগে যাওয়াই ভালো হয়েছিল, টাকা যখন আদায় করলেন তখন যাওয়াই ভালো হয়েছিল। হুজুর আপনি আমাকে মুখ ধরে কি বলে দিচ্ছেন? ভাইজান শোনেন, যদি খালি মনে মনে তওবা করেন আর যদি নিয়ত করেন আজ থেকে ইসলাম বাঁচাবার জন্যে, মুসলমানিত্ব রক্ষা করার জন্যে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবার পারে। ধরে কারণ পারে কি পারে না? ধরে কারণ পারে কি পারে না? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? টাকা আদায় করা না, মুসল্লি আদায় করা, মুসল্লি আদায়। আপনারা এই বাউস্তা গ্রামের যারা মাহফিল করতেছেন, এই গ্রামে 2টা মসজিদ তো, হ্যাঁ আবার কি ফতুয়া নাকি? ফতুয়া এই গ্রামের যারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো বাবা। এই আয়োজক যারা আজকের মাহফিল করতেছেন, গোলাম রব্বানি আমার ভাস্তার এই মসজিদের মাহফিলের কারা কারা বাজান একটু হাত তোলেন তো বাবা। ও আচ্ছা, পিছনে। আচ্ছা, এই যারা দাঁড়িয়ে আছে এরা কোন এলাকার? ময়না ফাঁকিরা তোমরা বসলেন না? না না বসুক, না বসুক। এখন ঘড়ির দিকে তাকে দেখেন 12:30 বাজবে, এখন আর বসার কি দরকার? এরা এতগুলো স্বেচ্ছাসেবক, মাশাআল্লাহ। আচ্ছা তোমরা কোন গ্রামের বাজান? হাত তোলো না কেন? বাউস্তা গ্রামের কার হাত তোলো দেখে? তাহলে এর মধ্যে মাত্র 5 জন। আর বাইরে থেকে যারা আছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখে। লিল্লাহু আকবার। আমার গোলাম রব্বানি ভাস্তা বলল, চাচা আজকে আমাদের এলাকায় কয়েকটা মাহফিল হচ্ছে। আমি বড় লজ্জিত, আপনি যাচ্ছেন ঠিকই কিন্তু জনগণ পাবেন না। আসলেই তাই, গ্রামের মানুষই নাই, বাইরে থেকে যদি আমার আজকে আপনারা না আসতেন আমার যে কি হতো ভাই। সব লোক বাইরে থেকে যাচ্ছে রে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আলোচনার শেষ অংশে বাজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি কিন্তু আমার ওয়াজের বয়স হলো 42 বছর। কয় বছর? 42 বছর ওয়াজ দিয়ে আমার মনে হয় না 42টা নামাজি হচ্ছে, এটা আমার মনে হয় না, হতেও পারে। তাহলে 42 বছরের ওয়াজ দিয়ে 42টা নামাজি হলো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে আমি রাসূলের জীবনে যখন পড়ি তখন একটু আরামই লাগে, আনন্দই লাগে। কারণ নবী 13 বছরের মক্কার জিন্দেগিতে কলেমার দাওয়াত দেয়া পিটন টিটন খাইয়া ঘরের মধ্যে বন্দি করে এত কিছু করার পরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে নবীর এত কষ্টের ফল হচ্ছে 320 জন। ধরে কোন কয়শো জন? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনাত গেলেন, 8ম হিজরিতে মাত্র 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরের সংখ্যা হলো 300, আর 8 বছরে 10,000। আপনারা কোন তো কি ভেলকি কে রে? এই কয়টা কে হাঁটে রে? এই কয়টা তারা হাঁটতেছে, দেখেন তো এটা কারা? আরে পাগল, ওয়াজ শেষ করলাম তো, শেষের পয়েন্ট যদি না শোনেন ওদের কি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। এখান থেকে হাঁটে হাঁটে বাড়ি যাচ্ছে, যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা। বহু লোক মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবি, এমন জায়গা মার খাচ্ছে, হাসপাতাল যাওয়া লাগছে, তখন কি করবো? এতক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, লাস্টের কথা হলো মুসলমান না হয়ে মরা যাবে না, সে মুসলমান হওয়ার কথা শোনা লাগবে না? হ্যাঁ, একটু মনোযোগ দেন। তাহলে কি বুঝলেন? 13 বছরে মুসলমানের সংখ্যা 300, নির্যাতন নিষ্পেষিত 17 জন শেষ। আর 8 বছরে, মাত্র 8 বছরে মদিনা জীবনী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। আমি যে কথা বলতেছি 42 বছরের ওয়াজ দিয়ে 42 জন নামাজি হসে কেনা এটা আমার জানা নাই। কিন্তু যেটা বলতেছি, নবী কিন্তু নামাজ পাইছে হিজরতের নবুয়তের 10ম বৎসরে। হুজুর আমার সাথে আছে। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। 13 বছর যে 3 বছর মক্কায় ছিলেন। যখন নবী কোরআন পড়তেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ নবী বলেন, আল্লাহ যতবার আপনি কোরআনে নামাজের কথা বলেছেন প্রত্যেকবারই নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু নামাজ পাইলাম ঠিকই কায়েম করার পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে, হাবিব মক্কায় কেমনে নামাজ কায়েম করবেন? কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। মক্কার ইমাম হলেন আপনি, নেতা হল আবু জেহেল। আবু জেহেলের মতো নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। যিনি ইমাম তিনি নেতা। বলে সেটা কবে? বলে সেই ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনার জীবন মাত্র 10 বছর। জোরে কোন কয় বছর? এই 10 বছরে নবী শুধু নবী ছিলেন না, নবী হয়ে গেলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। যখন রাষ্ট্রপতি চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, রাস্তা 4 লাইন করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদকমুক্ত সমাজ গঠন করা। না, এগুলো সবই নম্বর থাকতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়ে যায় লাভটা কি? আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? এটা কি বাটন মোবাইল? তো যেই মোবাইল আছে, এই ছেলেটা যদি এশার নামাজ পড়ে ঘুমাতে যায়,
এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায়, ও মোবাইলের কিছু দেখতে চাবে, কিন্তু ওর চোখ খালি বারবার ভালো জিনিসের দিকে নিয়ে যাবে। কারণ এশার নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে তার ইমানের মধ্যে আল্লাহ এমন একটা ভয় দিয়েছে, সে বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আর এশার নামাজ বাদ দিয়ে যারা মোবাইল নিয়ে বসছে, তারা সবাই চিন্তা করে বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ কর, ল্যাপের মধ্যে মোবাইল চালু কর, কেউ দেখবে না। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদ এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এরপর আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেই ঘরের উন্নতি কল্পে মাহফিল করতেছেন, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই মালিকের গোলামির এক নম্বর হলো নামাজ। এই নামাজ যদি আদায় করো, যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে। ওই ভারত আলু দিল কি দিল না, ভারত পেঁয়াজ দিল কি দিল না, ভারত চিনি দিল কি দিল না, ওই দিকে তোমাদের কোনো নজর থাকবে না। তোমরা বিশ্বাস করবে ভারত বন্ধ করবে, আমেরিকা বন্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা রেজেকের দরজা খুলে দিবে। যে যুবক নামাজ পড়বে, ও কোনোদিন চিন্তা করবে না আমি বেকার আছি, আমাকে রেজেক কে দিবে, এই চিন্তার মাথায় হবে না। আল্লাহ যেভাবেই হোক ওয়াদা অনুযায়ী তার রেজেকের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দেবে। এই কিছুদিন আগে ভারতের একজন উগ্রমন্ত্রী বলেছে, বাংলাদেশে দিন দিন মৌলবাদী বাড়তেছে, কোরআন নিয়ে নাকি রাষ্ট্র গঠন করবে, এই কোরআন নিয়ে নাকি সংসদে দেওয়ার চায়। এরকম কয়েকটা দল একত্র হইয়া এখন কোরআনের পক্ষে আন্দোলন করতেছে। ওই উগ্রমন্ত্রী বলেছে, এই হুজুরা তো জানে না রে, তিন দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত ধরে এরকে পালানোর কোনো রাস্তা নাই। আপনার ভিতরে যদি নামাজ থাকে, আপনি ওই চিন্তা করবেন, আপনার ইমান বলে দিবে তিন দিকে ফেরাউন, একদিকে সাগর। মুসাকে বলতেছে ফেরাউন, মুসা ভালোই তো দৌড়ালি, এখন তিন দিকে আমরা লাঠি সটারে খাড়া হয়ে আছি, আর তুই যেদিকে দৌড়াচ্ছিস সামনে তোর সাগর, তোর তো রাস্তা নেই, যাবো কোন দিক দিয়ে? আপনারা কি মনে করেন, মুসা নবীর রাস্তা নাই? জোরে করে আছে না নাই? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ওরা মারবে পারমাণবিক বোমা, ওরা যখন বোমা মারবে আমরা বিশ্বাস করব কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য আল্লাহ যদি আগুনের চুলাকে শান্তির বাগান বানাবার পারে, ভারত বোমা মারবে আর মুসলমানের বাংলাদেশে এই বোমা পড়ে মাটির উর্বরতায় বোমাকে আল্লাহ মিষ্টি তরমুজ বানায়া দিবে। আপনারা বলেন তো, আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাতে পারে, বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবে না? আমাকে মনে করেন আপনাকে এই বাউস্তা এলাকায় একটা বোমা পড়ছে, পড়ে তরমুজ গাছ, এই হিয়া বড় এক তরমুজ, বুঝলেন? গ্রামের ছেলেরা কয় কে রে তরমুজ, যার যাইছিল চাকু মাকু বটি লিয়ে সব আসে তরমুজ কাটতেছে, ওরা অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে, কে রে বোমা তো পড়লো রে, খবর কি? দেখে কাটিয়া খাচ্ছে, কে রে আমাকে বোমা ওরা কাটিয়া খায়, তোরকে নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়, সে আল্লাহ আছে না নাই? যখন আছে না নাই, কোনো ভয় ভীতি থাকবে না। সমস্ত কাফের বেঈমানদের যত অস্ত্র আছে, ওই অস্ত্রগুলো ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওদের অস্ত্রের অণু পরমাণু পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কন্যা কেন? এই জন্য ভাইজান, মুসলমান যদি মরতে চায়, আপনারা বলেন তো কোন দুই ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না? বাড়ি পড়লেও মুসলমান না, মুনাফিক হবি। এই দুই ওয়াক্তর নাম কি? কথা কয় না বারে। আচ্ছা, আপনাকে মসজিদের মুয়াজ্জিন আছে, এটি কে মুয়াজ্জিন? কে কোনটা? আপনি মুয়াজ্জিন? আচ্ছা, ফজরের মুসল্লির খবর কি বাবা, কত? মোটামুটি আলহামদুলিল্লাহ, হেকমতের ম্যাচ দেওয়া লাগবে না, আসল কথা কোন? 8-10 জন। এই 8-10 জনই হলো মুসলমান।
আর যারা বাড়িতে পড়লে আর মুনাফিক। কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না রাসূলের কথা? তাহলে মুসলমান যদি মরবার চান, আজ থেকে ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান, তোমাকে মাহফিল সার্থক। কি মনে করতেছে? এতগুলো লোক ফজর নামাজ জামাতে পড়বে, আর কি মনে করতেছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে বাউস্তার না হোক, সব গ্রামে যদি ফজর নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, এদেরকে আল্লাহ মুনাফিকি থেকে হেফাজত করবেন। আমরা মুসলমান হয়ে মরতে পারবো। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাকে একটা কথা বলতেছি, কোনো কিছু কোরআনের উপর রাখা যাবে না। এ স্লিপ টিলিপ সব কোরআনের সাইডে রাখা লাগবে, কোরআনের উপরে কিছুই রাখা যাবে। তো এখানে এটা কি দিল বারে, টাকা দিল না প্রশ্ন দিল? তো টাকা যখন লেখা দিয়েছে এটা আবার বলা লাগবে কি জন্যে? আসসালাম, হাফেজ আবু সাইদ ইন্তেকাল করেছেন, আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছে। আমরা দোয়া করে দিব আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাক। জোরে করে আমিন। মোনাজাতের পূর্বে সভাপতি মহোদয়কে কথা বলার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সিমের ধান আলু সহ বাকি আদায়ের ব্যবস্থা করবেন। আপনারা গ্রামের লোক দিবেন, বেড়ার লোকের দরকার নেই। যে কয়টা অফিসার এই গ্রামে আছে তার ধরে মসজিদের কি কি লাগবে সব নেবেন। কি মনে করছেন বাইরের লোকের টাকাতে মসজিদ করা লাগবে? এই গ্রামের লোক সবাই মিলে চেষ্টা করবেন, আপনারাই দিবেন। যার দেওয়ার সামর্থ্য আছে, এখানে আসে নাই হয়তো তাই বাড়িতে আছে, ধরবেন দিবেন ইনশাল্লাহ। এই একজন উঠবেন না ভাইজান, একজন উঠবেন না। আমি আপনার দিনে একটা মোনাজাত করতে চাই, হতে পারে জীবনের শেষ মোনাজাত, হতে পারে ভাইজান। সবাই বসেন ধৈর্য নিয়ে। এখন আজকের মাহফিলের সভাপতি হুজুর কিছু বলবেন? জি, একটু মাইক দেন। যাবে যাবে দাও।